হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো এবং অঙ্কগুলো দেখেছো। তো তোমাদের ডেফিনিট ইন্টিগ্রাল পড়াচ্ছিলাম। তো ডেফিনিট ইন্টিগ্রাল একটা হচ্ছে বাই ডেফিনেশন, অর্থাৎ সংজ্ঞা থেকে কিভাবে আমরা প্রুভ করবো সেটা তোমরা দেখেছো। তাছাড়াও সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্যের প্রয়োগে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল প্রুভ তোমরা দেখেছো গতদিন। তো আমরা জানি যে কোনো অঙ্ক তিন রকম মেথডেই আমরা সাধারণত ইন্টিগ্রেশন করি। একটা হচ্ছে ডাইরেক্ট, নতুবা আমরা সাবস্টিটিউশনের সাহায্যে করেছি, নতুবা বাইপাস করেছি। তো সেখানে কিভাবে লিমিট টিমিট নিতে হয়, কিভাবে গতদিন বিস্তারিত তোমরা দেখেছো এবং অঙ্ক নিশ্চয়ই করেছো। তো আমি কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক বলছি, যে অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসার মতো অঙ্ক এবং যে অঙ্কগুলো করলে অন্য অঙ্কগুলো করতে সুবিধা হবে সেরকম কিছু অঙ্ক বলবো। আরও কয়েকটা তোমাদের দেখাচ্ছি। আর তোমরা একটু এক্সাম্পলগুলো ভালো করে দেখবে, তারপর এক্সারসাইজের অঙ্ক করতে থাকবে, তাহলে করতে পারবে। তো ব্যাপার যেটা, সব অঙ্কই যে আমার করতে হবে বা সব অঙ্ক না হলে কিছু শিখতে পারছি না তেমন কিছু না। সেন্সটা ক্লিয়ার রাখতে হবে, প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। অন্তত যতটা পারবে, যেগুলো পাচ্ছ করতে সেগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তাহলে দেখবে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। টেস্ট পেপারের অঙ্কগুলো আমরা যদি প্র্যাকটিস করি তো দেখবে সুবিধাই হবে। তো যাই হোক, আগে আমরা বইটা দেখবো, তারপরে টেস্ট পেপারের ব্যাপার। তো যাই হোক, আমি ডেফিনেট ইন্টিগ্রালের কয়েকটা ভালো অঙ্ক যেগুলো এক্সামে আসতে পারে সেরকম কয়েকটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করছি, তোমরা দেখো। যেমন দেখো, বোর্ডে একটা অঙ্ক লিখেছি 0 to half, লিমিট 0 to half x sin inverse x by under root of 1 minus x square dx is equal to, একটা প্রুফের ব্যাপার। দেখো, প্রুফ করতে হবে half into 1 minus pi by 2। তো লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইড কি লিখছি আমরা, দেখো লেফট হ্যান্ড সাইড 0 to half x sin inverse x by root over 1 minus x square dx। তো দেখো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এই অঙ্কটা করতে গেলে আমাকে ফার্স্ট কি করতে হবে, সাবস্টিটিউশন করতে হবে। তোমরা জানো নিশ্চয়ই, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো আমি এখানে sin ইনভার্স x টাকে z ধরে নিচ্ছি। sin ইনভার্স x টাকে z ধরে নিলাম। লক্ষ্য করো, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, যেহেতু x এর সাপেক্ষে dx ইজ ইকুয়াল টু dz। তো লক্ষ্য করো, আমি দেখছি sin ইনভার্স x এর জায়গায় তো z বসাবো, dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মিন্স dz, একটা অতিরিক্ত x থেকে গেছে। তো আমাকে কোনোভাবেই আর x এ রাখলে চলবে না, সব কিছু আমরা z এ কনভার্টেড করব। তো এইখান থেকে বলা যায়, দেখো x ইজ ইকুয়াল টু sin z, নিশ্চয়ই আমরা বলতে পারবো। তো যখন আমরা z এ কনভার্টেড করব, তখন তোমরা জানো নিশ্চয়ই লিমিটটাকেও আমরা, যখন অঙ্কটা dx মিন্স x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা, তো এই ইন্টিগ্রেশনটা আমরা x এর সাপেক্ষে লোয়ার লিমিট 0 ছিল, আপার লিমিট ছিল কত, হাফ, এটাকে আমরা z এর সাপেক্ষে নিয়ে যাব। তো কি করব, দেখো x নিউ ভেরিয়েবল z। তো দেখো বলো, x এর রেসপেক্টে লোয়ার লিমিট 0, আমরা ঠিক যেখানটায় ধরে নিয়েছিলাম সেখানে পুট করব। x এর জায়গায় যদি 0 পুট করি, sin ইনভার্স 0 মানে 0, z টা কমে যাবে। যখন হাফ, তো দেখো sin ইনভার্স হাফ, তোমরা জানো নিশ্চয়ই sin 30 ডিগ্রি ভ্যালু হাফ, 30 ডিগ্রি পাই বাই 6। তো লক্ষ্য করো, এখন নতুন ভেরিয়েবল z এর রেসপেক্টে লক্ষ্য করো, 0 এর জন্য 0, হাফের জন্য পাই বাই 6। তো দেখো x মিন্স sin z, তো sin ইনভার্স x টাকে z ধরেছিলাম, dx by root over 1 minus x square means dz। এবার দেখো z into sin z, তো z into sin z তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এটাকে বাইপাস করতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে বাইপাসের যে কোনো অঙ্ক করার সময় কিন্তু আমরা i ধরে নিয়ে, i means integration, i ধরে নিয়ে কিন্তু অঙ্কটা কমপ্লিট করব। তো i is equal to, লক্ষ্য করো, আমরা কিন্তু লিমিটটা নেব না, z sin z। তো এটাকে যদি আমরা বাইপাস করি, লক্ষ্য করো, z ফার্স্ট ফাংশন বাইরে রাখলাম, sin z সেকেন্ড ফাংশন। তোমরা জানো নিশ্চয়ই, অ্যালজেব্রিকটা আগে, ট্রাইগোনোমেট্রিক পরে, রিলেটেড, z ফার্স্ট ফাংশন sin z সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন এর ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, দুটা যে ভ্যালু দেবে তার আবার ইন্টিগ্রেশন। তো লক্ষ্য করো, z ইনটু sin z এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos z, মাইনাস z এর ডিফারেন্সিয়েশন করলে 1, sin z এর জন্য মাইনাস cos z, এটা প্লাস cos z হয়ে গেল dz। তো মাইনাস z cos z, cos z এর ইন্টিগ্রেশন তো sin z। তোমাদের বলেছি, আবারও বলছি, ভুল করেও কিন্তু প্লাস সি লিখবে না, ডেফিনেটলি গেলে খবরদার কিন্তু প্লাস সি লিখবে না। তো লক্ষ্য করো, 0 টু লিমিটটা যে ছিল 0 টু পাই বাই 6 sin z ইনটু z dz, সেখানে আমরা কি দেখলাম, মাইনাস z cos z প্লাস sin z, লিমিটটা নিশ্চয়ই 0 টু পাই বাই 6।
দেখো লিমিটটা পুট করে দাও, মাইনাস পাই বাই 6 cos পাই বাই 6 প্লাস sin পাই বাই 6। দেখো আপার লিমিট পাই বাই 6, ফার্স্টে জেড এর জায়গায় আপার লিমিট পুট করলাম, যত জায়গায় জেড আছে সেখানে আপার লিমিট পুট করলাম, মাইনাস দিয়ে এবার যত জায়গায় জেড আছে জেড এর জায়গায় লোয়ার লিমিট 0 0 পুট করব। minus pi by 6 into cos pi by 6, cos pi by 6 means cos 30, cos 30 হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই √3/2, sin pi by 6, sin 30 হচ্ছে হাফ। দেখো টোটাল কোশ্চেনটা 0 হয়ে যাচ্ছে। তো আমি এই দুটোর মধ্যে থেকে হাফ কমন নিতে পারি, তাহলে হাফ যদি কমন নিই এখানে পড়ে থাকলো 1, এখানে দেখো হাফ কমন চলে গেলে পড়ে থাকলো পাই √3, হাফ যদি কমন চলে যায় তাহলে পড়ে থাকলো পাই √3/6। cos 30 তো √3/2, আমাদের আনসারের সঙ্গে একটা ডিফারেন্ট চলে আসে, কেন একটু দেখে নিই। দেখো কারণ তো আপার লিমিট যদি পুট করি মাইনাস পাই বাই 6 cos পাই বাই 6, পাই বাই 6 তো cos 30 ডিগ্রি, cos 30 cos 60 হাফ, cos 30 তো √3/2, z টা পাই বাই 6 ছিল, 6 into 12, ও ঠিকই আছে, সরি ওখানে তো √3 নেই, ও আচ্ছা সেটা আমি ফলো করিনি। দেখো লক্ষ্য করো ঠিকই আছে তো আমাদের 1 মাইনাস দেখো 6 মিন্স 2 into √3, 2 into 3, তো √3 আছে কাটলে ঠিকই আছে আমাদের। দেখো এটা আমরা প্রুফ করতে বলেছিল, তোমাদের আমি বলেছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রালের যে কোনো অঙ্ক আমরা বিভিন্ন রকম মেথডে করতে পারি, করলে আনসারটা দেখতে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালের যে কোনো অঙ্ক তোমরা জানো নিশ্চয়ই, বলেছিলাম ডেফিনিট ইন্টিগ্রাল মানেই কিন্তু তোমার প্রত্যেকটা অঙ্কের কিন্তু আনসার চলে আসবে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক একটা দেখলে তোমরা, আরো দেখো কয়েকটা দেখাচ্ছি। দেখো একটা অন্য টাইপের অঙ্ক দেখো, 0 to a y squared dx, যেখানে x equal to a cos theta, y equal to a sin, এটার ইন্ডিকেশনটা বার করতে হবে। তো লক্ষ্য করো লিমিটটা 0 to a dx, তখনই তোমাকে বুঝতে হবে যে x এর রেসপেক্টে লোয়ার লিমিট 0 আপার লিমিট 0, তো y স্কয়ার dx, তো আমাকে এখানে y স্কয়ার x এর সাপেক্ষে নিয়ে যেতে হবে, কিন্তু দেখো এখানে ডাইরেক্ট x y রিলেশন দেয়া নেই, x এবং y টা আছে প্যারামেট্রিক ফর্ম, তো প্যারামেট্রিক ফর্ম থেকে তোমরা ফার্স্ট কার্টেসীয় ফর্মে নিয়ে এসো, তার জন্য থিটাটা কি করতে হবে, এলিমিনেট করতে হবে। এলিমিনেট মিন্স কি, অপসারিত করা। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই দুটো রিলেশন যদি আমরা বর্গ করে যোগ করি কি পাচ্ছি দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস স্কয়ার sin স্কয়ার থিটা, স্কয়ার যদি কমন নাও cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো 1 স্কয়ার। তো দেখো dx যেহেতু লিমিটটা লোয়ার লিমিট আপার লিমিট x এর সাপেক্ষে, তাহলে এখানে y স্কয়ার আছে, y কে আমরা x এর মাধ্যমে লিখে নেব। তো দেখো বলা যায় y স্কয়ার ইকুয়াল টু নিশ্চয়ই বলা যাবে দেখো স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে কি বলতে পারবো দেখো 0 to a লিমিট 0 to a y স্কয়ার means স্কয়ার মাইনাস x স্কয়ার dx। তো লক্ষ্য করো যদি ইন্টিগ্রেশন করি স্কয়ারটা কনস্ট্যান্ট বাইরে রাখলাম, dx এর জন্য x আসবে, x স্কয়ার ইন্টিগ্রেশন করলে x³ 3, লিমিটটা কি 0 to a, স্কয়ার ইনটু আপার লিমিট পুট করে দাও, x এর জায়গায় a মাইনাস a³/3, লোয়ার লিমিট 0 পুট করলে স্কয়ার ইনটু 0 means 0 0³ 3, তো কি পাচ্ছি দেখো a³ মাইনাস a³/3, এখানে 3 লসাগু 3a³ মাইনাস a³/3, নিশ্চয়ই এটা आंसर। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্কগুলো তোমাদের পার্টিকুলার টাইপ অফ ইন্টিগ্রেশনে আছে, দেখবে ইনডেফিনিটে আছে, তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ইনডেফিনিট থাকে ডেফিনিট থাকে, এই টাইপের অঙ্কগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এই টাইপের মিন্স তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যখন এখানে cos x না থেকে sin x থাকতে পারে, sin x cos x দুটোই থাকতে পারে, উপরে কিন্তু দেখো 1/,
1 বাই, লক্ষ্য করো এখানে থাকতে পারতো 4 sin x প্লাস 5 cos x, থাকতে পারতো এখানে 4 sin x প্লাস শুধু 5, অর্থাৎ শুধু একটা cos x থাকবে বা শুধু একটা sin x থাকবে। তখন কিভাবে সাবস্টিটিউট করবে সেটা একটু তোমরা দেখো। সম্ভবত আমি তোমাদের ইনডেফিনিট ইন্টিগ্রালে এই টাইপের অঙ্ক বলা হয়নি, তো তোমরা আজকে ডেফিনিট ইন্টিগ্রাল এই টাইপের একটা অঙ্ক বলে দিচ্ছি। কি করতে হবে দু রকম ভাবে ভাবা যেতে পারে, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। তবে কি করতে হবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এক্সামের জন্য, তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি কিন্তু টেস্ট পেপারে তোমরা বহু জায়গায় এই টাইপের অঙ্ক দেখতে পাবে। এই টাইপের অঙ্কগুলো একটু দেখো। তো লক্ষ্য করো দু রকম ভাবে ভাবা যেতে পারে, শুনে নাও ভালো করে একটু। তো dx অ্যাকচুয়ালি 4 আছে মানে 4 * 1, যখন দেখছি এখানে cos x তখন আমি এটা লিখে নিলাম cos square x by 2 plus sin square x by 2, cos square x by 2 plus sin square x by 2, 1 4 * 1 means 4, 5 into cos square x by 2 minus sin square x by 2, 5 cos square 4 cos square 9 cos square x by 2, 4 sin square x by 2 minus 5 sin square x by 2 minus sin square x by 2। তো লক্ষ্য করো এবার করবে কি, দেখো লব হরকে cos square x by 2 দিয়ে ভাগ করবে, আর cos square x by 2 দিয়ে ভাগ করা যায়। আবার শোনো, লব এবং হর, তোমরা জানো নিশ্চয়ই কোনো ভগ্নাংশের যে কোনো কিছু দিয়ে আমরা লব এবং হরকে যদি ভাগ করি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এখানে cos square x by 2 দিয়ে লবকেও ভাগ করব, হরকেও ভাগ করব। তো লক্ষ্য করো cos square x by 2 means ভাগ করা মানে 1 by cos square, অ্যাকচুয়ালি sec square x by 2 দিয়ে গুণ করা। তোমরা যেভাবেই ভাবো না এটা একই ব্যাপার, cos square x by 2 দিয়ে লব এবং হরকে ভাগ করব, অথবা লব এবং হরকে sec square x by 2 দিয়ে গুণ করব। তো দেখো 0 to pi by 2, এখানে 1 ছিল, cos square x by 2 দিয়ে যদি ভাগ করি 1 by cos square মানে sec square x by 2। এটাকে যখন ভাগ করব দেখো cos square x by 2 দিয়ে আলাদা করে দিচ্ছি, এটাকে যখন ভাগ করব দেখো 9 minus sin square by cos square tan square x by 2। তো লক্ষ্য করো এই টাইপের অঙ্কগুলো দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে নিচেই চলে আসবে একটা tan x by 2 এর একটা এক্সপ্রেশন, আর উপরে দেখো sec square x by 2। তো স্বাভাবিকভাবে তোমরা tan x by 2 সমান z ধরবে। তো tan x by 2 যে z ধরলে, তো লক্ষ্য করো এটা ডিভাইশন করো, tan এর জন্য sec square x by 2, x by 2 এর জন্য হাফ, dx equal to dz। তাহলে কি বলতে পারবো দেখো sec square x by 2 dx equal to 2 dz। তো sec square x by 2 dx means 2 dz। আচ্ছা লিমিটটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, নতুন ভেরিয়েবল z x আর z। ওকে বল যখন x ভেরিয়েবল ছিল x dx means x এর রেসপেক্টে লোয়ার লিমিট 0, x এর জায়গায় 0 বসিয়ে দাও, tan 0 by 2 means 0, tan 0 0, আপার লিমিট pi by 2, pi by 2 পুট করলে দেখো tan pi by 4, tan pi by 4 দেখো 1। তাহলে এখন লিমিটটা চেঞ্জ হয়ে 0 to 1, 0 এর জন্য 0, pi by 2 এর জন্য 1, আমরা সেইভাবে চেঞ্জ করে নিলাম। sec square x by 2 dx means 2 dz, 2 টা কনস্ট্যান্ট বলে বাইরে নিয়ে আসলাম। 9 minus tan x by 2 z ধরেছিলাম, 9 minus z square। লক্ষ্য করো তাহলে কি লেখা যাবে 2 into 0 to 1 dz by 3 square minus z square। তোমরা নিশ্চয়ই সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টারে পড়েছো স্কয়ার মাইনাস x স্কয়ার dx এর ফর্মুলা, কনস্ট্যান্ট আগে ভেরিয়েবল পরে। আমরা ফর্মুলা কি জানি 1/2a, a means এখানে 3, log of 3 plus z by 3 minus z। মডের মধ্যে থাকবে, লিমিটটা নিয়ে নাও 0 to 1, 2 2 ক্যান্সেল হয়ে গেল, দেখো 1/3। একবার হিসাব করে লিখে দেবো, দেখো 1 যদি হতো 3 আর 1 4, 3 থেকে 1 মাইনাস করলে 2, 4/2 means log 2 মাইনাস 0 যদি পুট করি, লক্ষ্য করো 3 plus 0 by 3 minus 0, তো 3/3 log 1, log 1 তো 0, তাহলে आंसरটা হবে কি 1/3 log 2। তো লক্ষ্য করো যদি কোনো কারণে থাকতো এখানে cos x না থেকে sin x থাকতো, তখন আমি sin x টাকে লিখে নিতাম 2 sin x by 2 cos x by 2। এবারে আমরা ঠিক একই ভাবে লব হরকে cos square x by 2 দিয়ে ভাগ করতাম, তাহলে উপরে চলে আসতো sec square x by 2, নিচে দেখবে অবশ্যই চলে আসবে একটা, প্রত্যেকটা অঙ্কেটা চলে আসবে, দেখবে একটা tan x by 2 এর একটা এক্সপ্রেশন। তো এবার tan x by 2 সমান যদি আমরা z ধরি, ঠিক এই টেকনিক আমরা বার করে নিতে পারবো। তো দেখো আজ যেটা বলছিলাম এইখানে সে একটু চেঞ্জ করতে পারবে,
যাতে এরকম কায়দা না করে কেউ যদি মনে করে যে কোনো অঙ্কের ক্ষেত্রে cos থাক বা sin থাক অংশকোণের ফর্মুলা দিয়ে tan দিয়ে সে ভেঙে নেবে, বা যদি cos 2x থাকতো সেক্ষেত্রে গুণিতক কোণের ফর্মুলা দিয়ে cos 2x এর যে ফর্মুলাটা শুধু tan দিয়ে সেটা পাঠাবো, বা sin 2x যদি থাকে যে ফর্মুলাটা শুধু tan দিয়ে আমরা সেটা পাঠাবো, সেটাও তোমরা করতে পারো। দেখো এটা বুঝতে পারবে আমি এটা লিখলে, এখানে cos x আছে, আর x থাকা মানে আমরা অংশকোণের ফর্মুলা যেটা tan দিয়ে নিশ্চয়ই আমরা সেটা পাঠাবো। তো লক্ষ্য করো 0 to pi by 2 dx by 4 plus 5 into লক্ষ্য করো cos x এর ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। তো লক্ষ্য করো 1 plus tan square x by 2 লসাগু, সেটা উপরে উঠে গেল 0 to pi by 2, এটা 4 এর সঙ্গে গুণ করে দিলে 4 plus 4 tan square x by 2 plus 5 minus 5 tan square x by 2। 1 plus tan square theta তোমরা মাধ্যমিকে পড়েছো sec square theta, theta means x by 2 dx। লক্ষ্য করো সে আগের অঙ্কটাই চলে এসেছে 4 plus 5 9 minus 5 tan square plus 4 tan square minus tan square x by 2। এই যে tan x by 2 সমান z ধরেছিলাম, sec square x by 2 means 2 digit, এই যে 2 digit 9 minus z square তাহলে চলে এসেছিল। তাহলে মাথায় রাখবে, তো সেক্ষেত্রে cos x থাকবে যেমন এটা 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2 পেতেছি, সেরকম যদি sin x থাকতো আমরা কি পাতাম 2 tan x by 2 by 1 plus tan square x by 2। সেক্ষেত্রে লক্ষ্য করো একইভাবে 1 plus tan square x by 2 লসাগু, সেটা উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে sec square x by 2, নিচে পড়ে থাকবে x এর একটা এক্সপ্রেশন tan x by 2 সমান z ধরবে, ধরে অঙ্কটা আমরা করে নিতে পারবো। sin cos যদি বোধ থাকে সেক্ষেত্রে অংশকোণের ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দেবে, সেক্ষেত্রে আমাদের হিসাবটা তুলনামূলকভাবে একটু সুবিধা হবে। যাই হোক কোনটা সুবিধা অসুবিধা সেটা ফ্যাক্টর নয়, তোমাদের যেটা সুবিধা তোমরা যেটা ভালো মনে করবে সেটা করবে, অঙ্কটা জাস্ট শিখতে হবে এবং অঙ্ক দেখে চেনাটা চিনে ফেলতে পারলে ইন্ডিকেশনের মেইন কাজ হচ্ছে অঙ্ক দেখে চিনে থাকা। চট করে যত চট করে অঙ্কটা ধরতে পারবে, ঠিক একেবারে ক্রিকেট খেলার মতো। একটা ব্যাট নিয়ে যখন আমরা ক্রিকেট বলকে শট নিই, দেখেছো নিশ্চয়ই ভালো ব্যাটসম্যানরা যখন শট নেয় তখন দেখেছো নিশ্চয়ই বলের গতি প্রকৃতি বিচার করে সেইভাবে শটটা নেয়। তো এখানেও আমাদের তাই একটা অঙ্কের চেহারাটা দেখে সেটা কিভাবে হতে পারে সেটা বুঝে নিতে হবে, সেইভাবে তোমাদের ব্যাট চালাতে হবে, অর্থাৎ অঙ্কটা আমরা সেইভাবেই করবো, সলিউশন পেয়ে যাবে। খুবই ইজি ব্যাপার, দেখবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো আস্তে আস্তে কোনো ব্যাপারই হবে না, খুব সিম্পল। ইন্ডিকেশনটা শিখতেই হবে, কারণ শুধু ম্যাথমেটিক্সের ইন্ডিকেশন লাগবে তা না, ম্যাথমেটিক্স অনার্স যদি পড়ো তাহলে তো ইন্ডিকেশন বা এই সমস্ত জিনিস তো লাগবেই। তাছাড়াও তোমরা যদি ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে হায়ার এডুকেশনে যেতে চাও সেক্ষেত্রেও কিন্তু ম্যাথমেটিক্সের ধারণা কনসেপ্ট যদি কিনা ক্লিয়ার না থাকে খুবই মুশকিলের ব্যাপার কিন্তু। তো যাই হোক তোমরা গুলো করবে, আরো দু একটা দেখো বলছি। এবার যে অঙ্কটা বলছি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখে দেখেই বলছি তোমাদের। 0 to 1 x into root over 1 minus x square by 1 plus x square dx। এটা ইজিক্যাল টু প্রুভ করতে হবে pi minus 2 লেফট হ্যান্ড সাইড। দেখো বেসিক জিনিসগুলো বুঝতে হবে সব সময়। আমি তোমাদের এর আগে ইনডেফিনিট ইন্টিগ্রাল করার সময় বলেছিলাম দেখো x বাইরে আছে, বাইরে থাকুক বা না থাকুক ওটা কোনো ফ্যাক্টর নয়, গোটাটা কোনো ভগ্নাংশ লব বাই হর আকারে আছে তেমন কোনো জিনিস যদি গোটাটা রুটের মধ্যে থাকে আমরা 100% ক্ষেত্রে কি করব, লব থেকে পরিণত করব। সাধারণত আমরা পরিণত করি হর থেকে, কিন্তু বলেছিলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা লব থেকে পরিণত করব। তার জন্য কি করব, দেখো লবে কি আছে 1 minus x square, আমরা উপর নিচে 1 minus x square দিয়ে গুণ করছিলাম, 1 minus x square এর হোল স্কয়ার 1 plus x square into 1 minus x square। 0 to 1 লক্ষ্য করো, সরি x টা x ইনটু ছিল সেই x টা লিখলাম, x ইনটু দেখো 1 minus x square এর হোল স্কয়ার বাইরে আসলে নিশ্চয়ই 1 minus x square root over 1 minus x to the power 4। আর আলাদা করে দাও 0 to 1 x into 1 means x minus 0 to 1 x into x square x cube। This তো
লক্ষ্য করো যখনই দিচ্ছে এখানে x টু দি পাওয়ার 4 এটাকে লিখে নাও x স্কয়ারের হোল স্কয়ার। তো ভালো x স্কয়ারের হোল স্কয়ার লিখলাম। যখন দিচ্ছি এখানে x তখন তুমি লিখতে পারো d অফ x স্কয়ার। তো d অফ x স্কয়ার যদি লিখি দেখো আর 2x dx আছে, তো অনলি x dx একটা হাফ করে দিলাম মাইনাস একটা জিনিস লক্ষ্য করো 1 মাইনাস x টু দি পাওয়ার 4 তার যদি ডিফারেন্সিয়েশন করা যায় 1 এর জন্য 0 মাইনাস 4x কিউব হয়ে যাবে। পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 কমে গেলে 4x কিউব আছে, দেখো এখানে x কিউব আমি মাইনাসটার মধ্যে ঢুকিয়ে নিলাম 1/4 ইনটু একটা 4 লিখে দিলাম। তো লক্ষ্য করো হাফ ইনটু x স্কয়ারটাকে মনে মনে আমরা x ভাববো, তাহলে লক্ষ্য করো dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো x স্কয়ার d অফ x স্কয়ার, তাহলে x স্কয়ারটাকে মনে মনে কি ভাবছি x, জাস্ট x। তো dx বাই রুটের মধ্যে যদি 1 মাইনাস x স্কয়ার থাকতো নিশ্চয়ই আমরা লিখতাম sin ইনভার্স x। তো sin ইনভার্স দেখো তো কাকে আমরা x মনে করেছি, নিশ্চয়ই x স্কয়ারকে মনে করেছি, সেইজন্য x স্কয়ার। তো লক্ষ্য করো লিমিটটা 0 টু প্লাস 1/4, লক্ষ্য করো এটা লেখা যায় 0 to 1 d of 1 minus x to the power 4 by root over 1 minus x to the power 4। দেখো একটু আগে দেখে নিয়েছি আমরা যে 1 minus x to the power 4 তার ডিফারেন্সিয়েশন করলে কি হয় -4x। তোমরা যদি এই ডিপ পার্টি দিয়ে না বুঝতে পারো সে কিন্তু এই 1 minus x to the power 4 is equal to z পুট করবে, পরে সাবস্টিটিউট করে z এর লিমিট কনভার্টেড করে তারপর করবে। ডিপ পার্টি ইউজ করতে গিয়ে যেন খবরদার ভুলভাল করে ফেলো না। তো লক্ষ্য করো sin inverse x square লিমিটটা 0 to 1 প্লাস 1/4, লক্ষ্য করো তোমরা জানো নিশ্চয়ই dx বাই রুট x ইন্টিগ্রেশন করলে কি হয় 2 রুট x, নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো x টু দি পাওয়ার হাফ উপরে তুললে x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, দ্যাট মিন্স 2 রুট x। তাহলে এটা কি বলতে পারো 2 ইনটু রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4। সরি 0 to 1। লিমিটটা পুট করে দাও আপ ইনটু sin inverse 1 square minus sin inverse 0 square। the upper limit x এর জায়গায় 1 পুট করলাম 1 square minus sin inverse 0 square প্লাস 2 আর 4 কাটাকুটি করলে দেখো হাফ root over 1 minus 1 to the power 4 minus root over 1 minus 0 square। देखो sin inverse 1 square means sin inverse 1 minus sin inverse 0 plus এটা তো 0 হয়ে যাচ্ছে half into 0 minus এটা 1 হচ্ছে মানে half। তো sin inverse 1 তোমরা জানো নিশ্চয়ই pi by 2 minus half। তুমি রসায়ন লক্ষ্য করো pi minus 1 pi minus 1 এইভাবে আমরা অঙ্কগুলো ক্যালকুলেশন করব। এবার দেখো তোমাদের একটা ফর্মুলা বলবো নিউটন লিবনিজ ফর্মুলা। তো নিউটন লিবনিজ ফর্মুলার ব্যাপারটা কি একটু বুঝে নাও। নিউটন লিবনিজ ফর্মুলা মনে করো যদি কিনা লিমিটগুলো কোনো ভ্যারিয়েবল লিমিট থাকে তখন আমরা নিউটন লিবনিজ ফর্মুলা ইউজ করব। মনে করো কোন একটা অঙ্ক থাকলো phi x to psi x, সরি phi t, আচ্ছা phi x to psi x, মনে করো phi x to psi x ft dt। দেখো ft dt means t এর ফাংশন। তো t এর ফাংশনকে আমরা t এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, করে যদি কিনা লক্ষ্য করো লিমিটটা phi x, x এর কোন একটা ফাংশন t এর জায়গায় যদি পুট করি তাহলে x এর রাশিমালা হয়ে যাবে।
একইভাবে 5x যদি t এর জায়গায় পুট করি তাহলে x এর রাশিমালা হয়ে যাবে। তো dy dx আমরা কি বলতে পারবো দেখো, dy dx এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো, এক বাক্যে লিখবো ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো, t এখানে চলরাশি t এর জায়গায় আপার লিমিট পুট করবে into ddx of psi x minus phi x লোয়ার লিমিট t এর জায়গায় পুট করবে into differentiation of লোয়ার লিমিট, এটা হবে কিন্তু dy dx। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রেখে দেবে, এটাকে বলি আমরা নিউটন লিবনিজ ফর্মুলা। নিউটন লিবনিজ ফর্মুলা এদের নাম লিখি। আবার বলছি দেখো dt মিন্স ইন্টিগ্রেশনটা t এর রেসপেক্টে, তো t এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে x এর ফাংশন যদি সেখানে পুট করা যায় x এর ফাংশন হয়ে যাবে, তাকে আমরা dy dx করতে পারতাম, ডিফারেন্সিয়েশন করতে পারতাম x এর ফাংশন হওয়ার পরে। কিন্তু ডাইরেক্ট এই অবস্থায় dy dx টা হবে t ভেরিয়েবল ছিল আপার লিমিট t এর জায়গায় পুট করব ইনটু ডিফারেন্সিয়েশন অফ আপার লিমিট, মাইনাস দিয়ে ফর্মুলার জন্য মাইনাস লোয়ার লিমিটটা t এর জায়গায় পুট করব ইনটু ডিফারেন্সিয়েশন অফ লোয়ার লিমিট। এই যে ফর্মুলা দেখলাম এই ফর্মুলার নাম হচ্ছে নিউটন লিবনিজ ফর্মুলা। দেখবে বইয়ে 3-4টা অঙ্ক তোমরা পাবে, তো নিউটন লিবনিজ ফর্মুলা 3-4টে যে অঙ্ক পাবে সেগুলো করে ফেলবে। তো পরের ক্লাসে যে তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই নিউটন লিবনিজ ফর্মুলা দেখি যদি পারি আমি একটা অঙ্ক লিখে নিয়ে আসবো, সেটা তোমাদের করিয়ে দেবো। তোমরা ভালো করে দেখবে, ডেফিনিট ইন্টিগ্রাল দেখবে একটাই চ্যাপ্টার আছে, ডেফিনিট ইন্টিগ্রালের একটা চ্যাপ্টার, তো একটা চ্যাপ্টারের প্রায় শেষের দিকে এসে অঙ্কগুলো দেখবে নিউটন লিবনিজের উপরে অঙ্কগুলো আছে। তো ঠিক আছে, তোমরা সব অঙ্কগুলো করে ফেলবে, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, এই বলে শেষ করছি আজকে।